গুড মর্নিং সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথম দিন পুরুলিয়া থেকে আমি আলপনা সিঙ্গেল মাদার লাইফ স্টাইলে তোমাদের সবাইকে প্রত্যেক দিনের মতন অনেক অনেক সুস্বাগত। আশা করি সবাই ভালো আছে। তো আজকে সকালবেলায় চললাম বাজারে, আর মেয়েও কিন্তু কালকে চলে যাবে, তো সেই জন্যই ওরও কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার আছে, তো সেইগুলোই কিনে নিব মনে করলাম। কারণ কালকে টাইম পাবো কি না, কখন হুট করে বলে বসবে যে সকালবেলায় যাব, তখন দেখবে আর আমি ওগুলো অ্যারেঞ্জ করার সময় পেলাম না। তো সেই জন্য সকাল সকাল বাজারে যাচ্ছি। চলো, আর বিশেষ কিছু সবজি বাজার করবো না, কারণ বাড়িতে মাছ আছে, ওই দিয়েই আজকে 1 জানুয়ারিটা চলে যাবে। তো চলো সাথে থেকে বাজারের দিকে যাই। বছরের প্রথম দিন কম বেশি সব জায়গাতেই ভিড়ভাট্টা হয়েইছে, আর বিশেষ করে বাজারে তো সকাল সকালে একটু ভালোই ভিড় ছিল। যেহেতু এখন 10টা সাড়ে 10টা বাজে, সেজন্য হালকা একটু ভিড়টা পাওয়া গেছে। কারণ আজকে তো সব বাজার টাজার করে নিয়ে সব পিকনিকে দৌড়েছে। হ্যাঁ জানি আজকে তোমরা সব কম বেশি পিকনিক করছোই, তো এবছর আমাদের পিকনিকটা আমরা ক্যান্সেল করেছি। এবছর আমরা বাড়িতেই খাওয়া দাওয়া করবো। বাজার থেকে কিছুক্ষণ আগে এলাম, বেশিক্ষণ নয়, 10-15 মিনিট হয়েছে। তো যা কিনে এনেছি সব এক ধারে করে রাখলাম। আর আজকে সব থেকে একটা ভালো জিনিস কিনেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই কুলোটা, এটা হচ্ছে বেবি কুলো, বুঝলে? সাইজটা দেখছো? এটা জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে, এটা কিন্তু অনেকটা ছোট্ট সাইজ। আমরা যে সাইজের কুলোগুলো ব্যবহার করি তার থেকে অনেকটাই ছোট। আমি অনেক দিন থেকে মনে করছিলাম যে একটা ছোট কুলো নেব। আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা, এই যে এই কেনা হলো। আর মেয়ে যাবে যে হয়তো, তো মেয়ের জন্য কিছু জিনিসপত্র নিয়েছে, ওটা একটু দেখাই। এই গ্রসারি বাজারগুলো ওর জন্য হলো। তার মধ্যে মেয়ের জন্য এই যে এইগুলো বাজার করে নিয়ে এলাম, যে চিড়ে ভাজা, আটা, পোস্তটা। এই পোস্তটা আমার, এটা আমার লাগবে, এটাও আমার, আর এইটা আমার। বাকি এগুলো মেয়ের। ও আর এই কাজুটা আমি আজকে ওই যে পনির নিয়ে এলাম, বুঝলে তো? ও ফোন করে বললে একটু পনির আনতে, তো পনির নিয়ে এলাম, সেই মনে করে কাজুটা নিয়েছি। এখান থেকে হয়তো কয়েকটা কাজু আমি পনিরে দেবো, আর ও যদি নিয়ে যায় তো নিয়ে যাবে। বাকি এগুলো ওর, এগুলো গোছগাছ করবো পরে, এখন থাকুক এখানেই। আর এই দেখো, জন্মদিনের গোলাপটা এবার আস্তে আস্তে ঝরতে শুরু করেছে। আর এই যে আমি ব্রেকফাস্ট করবো, আমাকে এটা মেখে দিবি না? একটু পেঁয়াজ কুচিয়ে দিতিস। তো চলো ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করে সজ্জা চলে এসেছি রান্নাঘরে। তো এই দেখো, আমি সাইডে গরম জল করে রেখে দিয়েছি, দেখছে ধোয়া উঠছে, কারণ পনিরগুলো ভেজে আমি গরম জলে দেবো, তাতে পনিরগুলো নরম থাকে। আর এটা আমি ইউটিউব দেখেই শিখেছি, তো আমি ওটা ট্রাই করে দেখেছি এর আগেও। হ্যাঁ সত্যি পনিরগুলো নরম থাকে। তো আমার রান্না সম্বন্ধে খুব একটা নলেজ নেই, ঠিক আছে? তো আমি ইউটিউব দেখে দেখে কিছু কিছু শিখেছি, কিছু নিচের আইডিয়া, কিছু শাশুড়ি মায়ের কাছ থেকে, ব্যাস সেই। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তো আলুগুলো আমি ভেজে তুলে রেখে দিচ্ছি। আর পনিরটা আজকে পোস্ত দিয়ে করব, কাজু পোস্ত মিক্সড করে পনিরটা করা হবে। দাঁড়া দাঁড়া, কোথায় যাবে তাই? সবসময় শুধু মুখটাতে। এগুলো কখন গুছাবি বলতো? আমি তো দেখিনি। এগুলো কখন গুছাবি? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। তাকাই দিকে। এই খেপি, খেপি। এখন দেখা যাচ্ছে। ও রাগ করেনি, বুঝলে? শুধু ক্যামেরাটা অন দেখেছে, তো সেই জন্য ওর এই রিয়াকশন। জানি না কেন আমার চ্যানেলের, মানে আমার ভিডিওর সামনে এলে ও এরকম করে। আজকের দিনটা এমন কোনো খাস নয়, আর 5টা দিনের মতনই কাটলো।
যে আজকে 1 জানুয়ারি বলে স্পেশাল কিছুই নয়, আর 5টা দিনের মতন করেই কাটালাম দিনটা। আর বাজার থেকে এসে একটা কথা বলা হয়নি তোমাদেরকে, মেয়ে কিন্তু আজকেই যাবে, আজকে গিয়ে কালকে ডিউটি জয়েন করবে। এই হচ্ছে কারণ, এখন বলছে না মা যাবো, বকা খাবো হসপিটালে। তো বললাম ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিয়ে আর এটা ট্রেনে ওকে পাঠিয়ে দেবো। দেখি টোটোকে ফোন করে দিয়েছি, টোটো আসবে। আজকের মতন রান্না কমপ্লিট। আগের দিনের মাছের তরকারি আছে আর বেগুন ভাজা করেছি, আর এই যে পনির আলু পোস্ত করলাম, আর রসগোল্লা নিয়ে এসেছি মনে করে, কারণ বছরের প্রথম দিন মিষ্টি মুখ একটু করতে হবে, তো সেই মনে করে মামের জন্য রসগোল্লা আনা হয়েছে, যেটা লাঞ্চেই খাবো। এবার বাসন কাসন সব ধুয়ে সব কিছু পরিষ্কার করে চানটা করে নেব, কারণ মেয়েকে আবার খেতে দিতে হবে। আর এটাতেও ট্রেন আছে, তো টাইম মতন ঠিক বেরোতে হবে। দেখো মেয়ে খাওয়া দাওয়া করে বেরিয়েও পড়েছে। অন্য টোটো কেন, ওই তো আমি শুনতে পেলাম, সেই জন্য ফোনটা সাইলেন্ট আছে। আমরা আওয়াজটা এটা শিখাচ্ছ নাকি? ট্রেনিং হয়ে গেছে। ও বাই। তো আমাদের বছরের প্রথম দিন মা মেয়ের এভাবেই কাটলো। মেয়েও নিজের কর্মস্থলে চলে গেল, আর আমিও এবার নিজের সংসারে মন দেব। তো আশা করি তোমাদের সবারই আজকের দিনটা খুব ভালো কাটছে বা কেটেছে। তো চলো আজ এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে। নতুন পুরনো সকল বন্ধুর জন্য আবারও অনেক অনেক ভালোবাসা রইল। টাটা।